বন্ধুগণ, কিছু শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি একটি শীতকালীন গাছের বাগানের সম্বন্ধীয় কিছু ছবি দিয়ে একটি ভিডিও করে ফেললাম। তার বেশিরভাগটাই অডিও সম্বলিত। এই শীতে আমার কাছে খুব একটা কোনো ভালো ভিডিও ছিল না, একটি মাত্র ভিডিও যা আপনাদের আগেই প্রকাশ করেছি সামনে। শীত শেষ হয়ে যাচ্ছে, তাই আমি কিছু ছবি ও আমার ভয়েস রেকর্ডের করে শীতকালীন গাছে ছাদ বাগান কী করে গড়ে তুলতে হয় তার একটা ধারণা দেবার চেষ্টা করলাম মাত্র। প্রথমত, গাছ আনার আগে বর্ষার শেষে এই সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ পুরনো টবের মাটিকে একটি প্লাস্টিকের উপর ঢেলে বা কোনো ফাঁকা জায়গায়, ছাদে হলে খুবই ভালো হয় বা ওপেন এরিয়াতে কোথাও, তাকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে রোদে শুকোনোর জন্য কিছু দিনের জন্য তাকে ছেড়ে দিতে হবে। সম্পূর্ণ মাটিটাকে প্রত্যেক দিনই একটু উল্টে পাল্টে শুকোনোর চেষ্টা করতে হবে, যাতে ছত্রাক বা কোনো গাছের রোগের জীবাণু কোনো অস্তিত্ব যেন না থাকে। এরপর মাটিটাকে সম্পূর্ণ গুঁড়ো করে চালনি দিয়ে চেলে রেডি করতে হবে, কোনো লাম্প বা ঢেলা যেন না থাকে। এরপর মাটির প্রিপারেশন, এটা তো মাটির সম্বন্ধে হলোই, এবং মাটিটাকে যে শীতকালীন গাছের উপযোগী করে তোলার জন্য মাটিটার 60% থেকে 70%, তাছাড়া আপনার লাগবে হলো ভার্মি কম্পোস্ট 20 থেকে 30%, যে যেরকম করেন, বা বাড়িতে তৈরি আপনি পাতা বা আনাজ পচা সার, পুরনো গোবর সার, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর লাগবে অল্প রিভার স্যান্ড। এছাড়া আপনাকে মাটিতে মেশাতে হবে নিমখোল, সামান্য ফাঞ্জিসাইডও মেশাতে পারেন। আর জৈব সার হিসেবে আপনি হাড় গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো, সামান্য শিমকুচি, এগুলো মিশিয়ে ভালো করে মাটিটাকে মিশ্র করে তুলে রাখতে হবে বিভিন্ন প্রকার টবে। এই টবগুলো আবার অল্প করে জল দিয়ে রোদের মধ্যে কয়েকদিন রাখতে হবে, তবে টবগুলি শীতকালীন গাছের জন্য তৈরি হয়ে যাবে। এরপর আসছে চারা কেনার কাজ। চারা, সুস্থ চারা, পাতা কোনো কুঁকড়ানো নয়, সতেজ চারা নিজেরাই দেখে নেবেন। বীজ থেকেও তৈরি করতে পারেন, যে যেরমভাবে। নিশ্চয়ই এই টব যখন মাটি দিয়ে ভরছি বা মাটিটাকে তৈরি করছি, সেই সময় যদি আপনারা বীজ থেকেও চারা তৈরি করতে পারেন। এই চারাগুলি প্রথমে একবারে বড় টবে বসাতে যাবেন না। বাইরে যখন কেনেন তখন 1 ইঞ্চি বা থামপট যেটাকে বলে, তারপর সেখান থেকে আপনারা সেই থামপটের গাছগুলিকে একটা গামলার মধ্যে বালি রেখে তাতে জল দিয়ে তার মধ্যে ওই টবগুলোকে বসিয়ে দেবেন। টবগুলোকে ছোট্ট যে টবগুলো 1 ইঞ্চি মতন থাকে। তারপর সেই চারা বড় হয়ে গেলে আপনারা পারলে গ্লাস টবে, মানে গ্লাসের যে বড়, যে আমরা শরবত খাই সেই গ্লাসের, বা কোল্ড ড্রিঙ্কস খাই সেই গ্লাসে আপনার রেখে প্রতিস্থাপন করে 2 সপ্তাহ রাখবেন, তাহলে গাছগুলো একটু নির্দিষ্ট আকারে বড় হবে। এরপর গাছগুলিকে এক তাদের মানে গাছ অনুযায়ী 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিতে হবে। পিটুনিয়ার মতন গাছের ক্ষেত্রে আপনারা হ্যাঙ্গিং বাস্কেট বা বড় গামলা, মাটির গামলা হলে খুব ভালো হয়। প্রতিস্থাপন করার পর গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে না দিয়ে, যেখানে সূর্যের আলো আসছে কিন্তু তাপটা ডাইরেক্ট আসছে না, সেখানে রাখবেন। এই হলো আপনাদের গাছ প্রতিস্থাপন অবধি। এরপর আপনারা সার ডাইরেক্ট তখনই করবেন। অলরেডি মাটিতে কিছু সার আছে যেটা কিনা গাছকে বেড়ে উঠতে সাহায্য করবে। তারপর আপনারা 1 সপ্তাহ বাদে এবং পরবর্তী ক্ষেত্রে 15 দিন বাদে বাদে মাটিতে কোনো সার প্রয়োগ করবেন, এটা আপনাদের ব্যাপার। খোল জল ইউজ করতে পারেন, গোবর সার ইউজ করতে পারেন,
কোনো সবজির টুকরো করা পচানো সার ইউজ করতে পারেন। এগুলো করলেই ভালো, মাটির ক্ষতি করে না এরা। কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে লাল পটাশ, তারপর ইউরিয়া, নানা রকম সার ইউজ করে থাকি। তো আমি ওগুলোর দিকে অতটা ডেসক্রিপটিভলি যাচ্ছিও না। আমার ক্ষেত্রে খোল জলই খুব ভালো আমার মতে আর কি। তো যদি আপনারা তবুও দেন, তো ইনঅর্গ্যানিক সারের মধ্যে আপনারা পটাশ সার ইউজ করতে পারেন, সেটা কিনা গাছকে স্টেম মানে কাণ্ড এবং রুট, মূল দুটোকেই বেশ সবল করে তোলে এবং গাছে পাতা আনতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। গাছ শক্তিশালী হয়ে উঠবে। এই রেড পটাশ আপনারা একদম টবের ধার বরাবর, যদি 10 থেকে বা 8 ইঞ্চির টব হয় তাহলে 1 চামচ, যদি 6 ইঞ্চির হয় তাহলে হাফ চামচ, আর 12 ইঞ্চি বা 14 ইঞ্চির টব হলে 2 থেকে 3 চামচ ব্যবহার করতে পারেন। বেশি দেবেন না, বেশি দিলে ভালোর থেকে মন্দটাই বেশি হবে। তারপর আপনারা ওই চারা রোপণের পর 7-10 দিন বাদে একবার একতারা বা টাফগড় বা কোনো ফাঞ্জিসাইডের একটা স্প্রে করে দেবেন, যাতে পোকামাকড় না হয়। আমি বলবো জৈবের ক্ষেত্রে বলবো নিম অয়েল ব্যবহার করাটাই শ্রেয়। যাই করবেন খুব ভোরে অথবা সন্ধেবেলায়, রৌদ্র উঠে গেলে কখনোই গাছে এরকম ধরনের স্প্রে করবেন না। শীতকালীন গাছ রোদ ভালোবাসে, সুতরাং টবগুলিকে রোদে রাখবেন, অতিরিক্ত জল দেবেন না, মাটি ভিজে ভিজে থাকে সেই রকমভাবেই জল দেবেন, এবং ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন। ড্রেনেজ সিস্টেম কিভাবে করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। টবের মধ্যে খোলামকুচি দিয়ে তারপর একটা পাথর কুচির একটা লেয়ার করতে হয়, তারপর বালি, যেটা আমাদের মোটা দানা বালি যে বাড়ি তৈরি করতে গেলে লাগে, তারপর আপনি মাটিটাকে প্লেস করবেন। বেশি জল দিলে কিন্তু গোড়া শিকড় পচে যাবে এবং গাছটি মারা যাবে। এগুলি সকল শীতকালীন গাছের মোটামুটি একটা বেসিক টিপস বা প্রাথমিক ধারণা দিলাম। আশা করি এই সকল তথ্য আপনাদের কাজে লাগবে। যারা বারবার ব্যর্থ হচ্ছেন বা বাগান তৈরির ক্ষেত্রে ইচ্ছা থাকলেও করে উঠছেন না, তাদের একটু সাহস যোগাবে। প্রশ্ন এবং সংশয়ে কিছু যদি থাকে আমাকে আমার চ্যানেলে সেই প্রশ্নগুলো রাখতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেবার। আপনারা আমাকে আগামী দিনে আরও উৎসাহিত করে তোলার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এই ভিডিওটির মধ্যে অনেক আমার শীতকালীন গাছের কিছু ছবি আছে, আশা করি সেগুলো আপনাদের আনন্দ দেবে। ধন্যবাদ, নমস্কার, বাই বাই।